বেতনবাড়ি নেই বৈতানবাড়ি বৈতানবাড়ি হ্যাঁ বেতনবাড়ি অরিজিনাল করছি আচ্ছা পুলিশ কল করাইছো আইসে আইসে আমরা রিং করতে দেখা আগরটাই বড় আইয়া দেখতে দাও এখন আমি এক পয়সা আমি এসে না মানে এসে একটা টেনশন আমি এখানে করতাম কন্ট্রোল পাই আমরা টেলিফোন করার পরে আমরা তো রাইয়াছিল রিং করতেছি ধরে না আমি বুঝলাম আপনার গাড়ি ঘোড়া যা দিতে যা সারা রাত গাড়ি চলে এই পুরোটা বিষয় আমার আমার সুবলের মতো হইলে তো আমরা ভাই বুঝলাম না। কালকে রাত্রিবেলা রামেশ্বরে একটি ডাকাতির ঘটনা ঘটেছে, এই ব্যাপারে গতকালকে শেষ রাত্রে কামেশ্বর জয়ন্ত দাশগুপ্তের বাড়িতে একজন অপরিচিত লোক মুখ ডেকে প্রবেশ করে এবং ওনার মা, যার বয়স প্রায় 66, তো ওনার কাছ থেকে হাতের কানের গলার অর্নামেন্ট নিয়ে যায়। তো পিউ ভিজিট করেছি আমরা, আশা করি চোরকে ধরতে পারবো, যেটা করেছে এই কাজের সঙ্গে যে যুক্ত আছে তাকে ধরতে পারবো। স্যার আমরা জানতে পারলাম যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ওনাকে। হ্যাঁ, ধারালো অস্ত্র বলতে ওনার ঘরে একটা বোতা একটা দাও ছিল, যারা ধারালো যদি অত ক্ষতি হয়ে যেত তো সেই দাওটা দিয়ে ওনাকে আঘাত করা হয়েছে। একটু কানের দিকে একটু ব্লিডিং এসেছে, আমি দেখেছি, হসপিটাল গিয়েছিলাম ওনাকে। তো ঘটনাটা দুঃখজনক, তা আমরা তদন্ত করছি, পুরো টিম গিয়েছিলাম। যে এই কাজটা করেছে তো আপনারা অতি সত্তরে এটার একটা খবর পাবেন, আমরা ধরতে পারবো। আজকে 139 বিএনপিএসের একজন বাংলাদেশি, যার নাম আব্দুল করিম আজাদ, এবং দুইজন ইন্ডিয়ান টাউট, একজন শান্তু উরাম আর একজন ফিরু উরাম। তারা দুজনের বাড়ি দেপাছড়া, খুলনা শহর। তিনজনকে আমাদের কাছে হ্যান্ডওভার করে, সাথে কিছু ফেক ইন্ডিয়ান ডকুমেন্টও ছিল, ইন্ডিয়ান কারেন্সি ছিল, দুটো মোটরসাইকেল ছিল। অ্যাকর্ডিংলি ধর্মনগর থানাতে একটা কেস হয়েছে, যেটার নাম্বার হলো 20/2024। একটা কেস হয়েছে 3 IPP অ্যাক্ট 120B 109 468 471 IPC আর 14 ফরেনার অ্যাক্ট। তো সবাইকে অ্যারেস্ট করা হয়েছে, এই মামলাতে তদন্ত চলছে। স্যার তাদের কাছ থেকে কিছু টাকা মিলছে না স্যার? 11,000 টাকা, যেটা আমি বললাম। এটা কি ইন্ডিয়ান কারেন্সি না বাংলাদেশি কারেন্সি? ইন্ডিয়ান কারেন্সি। ইন্ডিয়ান কারেন্সি। স্যার নামগুলো আবার বলুন। নামগুলো হলো আব্দুল করিম আজাদ, শান্তু উরাম, পিন্টু উরাম। ধন্যবাদ।